একসময় ইসমাইল নামে এক বণিক ছিলেন, যার ব্যবসা ছিল তার ও তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র উৎস। ইসমাইলের দুটি সন্তান ছিল। নাদির তার বড় ছেলে, একজন শক্তিশালী যুবক যিনি তার বাবাকে বাজারে মালপত্র বহন করতে সাহায্য করতেন, আর আসমা তার মেয়ে, যিনি সৌন্দর্যের প্রভা ও দয়ার অধিকারী ছিলেন। তাদের মা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই পুরো দায়িত্ব ইসমাইলের কাঁধে এসে পড়েছিল। একদিন ইসমাইল ব্যবসার জন্য যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সন্তানদের বললেন, এই বছর আমি কাফেলার সাথে ভ্রমণে যাব। নাদির তার বাবাকে বলল, আব্বা, যদি আপনি অনুমতি দেন তবে আমিও এই যাত্রা আপনার সাথে যেতে চাই, যাতে আমিও ব্যবসা শিখতে পারি। ইসমাইলের হেসে বললেন, আমি এটাই চেয়েছিলাম, আমরা একসাথে যাব। তারপর তিনি আসমাকে বললেন, কিন্তু তুমি আমার মেয়ে, বাড়িতে থাকবে, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে যাই। ইসমাইল তার প্রতিবেশী বশিরের কাছে গেলেন, যিনি একজন ধার্মিক ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, এবং তার মেয়ের দেখাশোনার দায়িত্ব দিলেন। ফিরে এসে ইসমাইল আসমাকে বললেন, আমি বশিরকে তোমার দেখাশোনার দায়িত্ব দিয়েছি এবং একটি থলি ভর্তি মুদ্রা দিয়েছি। সে প্রতিদিন বাজার থেকে তোমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে। আসমা জবাব দিল, ঠিক আছে আব্বা, আমি দরজা ভালোভাবে বন্ধ রাখবো এবং কারোর জন্য খুলবো না। বশির যে ঝুড়িতে খাবার রেখে যাবে, আমি সেটা উপর করে ধরি দিয়ে টেনে নেব। ইসমাইল হাসলেন এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে আসমার দিকে তাকালেন, তাদের জন্য শুভ কামনা করলেন। পরের দিন ইসমাইল ও নাদির যাত্রা শুরু করলো। ইসমাইল আসমাকে জড়িয়ে ধরে বললেন, শক্ত থেকো আমার মেয়ে, আর কাউকে বিশ্বাস করবে না। যদি কিছু অস্বাভাবিক ঘটে তবে আমাদের প্রতিবেশী উম্মে লায়লার মাধ্যমে আমাকে চিঠি লিখো। আসমা মাথা নেড়ে কান্না আটকে বলল, আমার জন্য চিন্তা করবেন না আব্বা। বশির তখন বাড়ির সামনে দাঁড়িয়ে ইসমাইলকে আশ্বস্ত করে বললেন, আপনি নিশ্চিত থাকুন, আসমা আমার মেয়ের মতনই। প্রথম কয়েকদিন শান্তিপূর্ণভাবে কাটলো। বশির প্রতিদিন সকালে আসতেন এবং খাবার রেখে যেতেন। আসমা উপর থেকে তাকে দেখতো, ঝুড়ি নামাতো, আর বশির তাতে খাবার রেখে হাসি মুখে সম্ভাষণ জানাতেন। কিন্তু কিছুদিনের মধ্যেই বশিরের চোখে পরিবর্তন আসতে শুরু করলো, কারণ তিনি ছিলেন 50 ঊর্ধ্বে একজন অবিবাহিত পুরুষ। একদিন সকালে বশির সাহস করে আসমাকে বললেন, তুমি খুব সুন্দর যুবতী হয়েছ, তোমার কথার হৃদয় ছুঁয়ে যায়। আসমা অবাক হয়ে কঠোর ভাষায় বলল, অনুগ্রহ করে শ্রদ্ধার সাথে কথা বলুন, আমি আপনাকে একজন বয়স্ক চাচা ছাড়া অন্য কিছু মনে করি না। যদি আপনি আবার এমন করেন, আমি বাবাকে এখনই চিঠি লিখব। বশিরের মুখে লাল হয়ে গেল এবং তিনি দ্রুত বললেন, এমন করো না, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি শুধু মজা করছিলাম। কিন্তু আসমা কোনো জবাব না দিয়ে জানালা বন্ধ করে দিল। পরের দিন এবং তার পরের দিনও বশির এলেন না। তিনি 3 দিন পর এলেন, কিন্তু কোনো খাবার নিয়ে এলেন না। বশির উচ্চ সুরে বললেন, আমি আর তোমার সেবা করতে আগ্রহী